ইতিপূর্বে আমার মনে হয় এই আলোচনাটা আমি কোনোদিন করি নাই। প্রশ্ন হতে পারে এই সময় কেন? তো আমি যতদিন ধরে আলোচনা করছি আমার সময় সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ বলেন না। আমি ভোটার হওয়ার পরেও সুষ্ঠু নির্বাচনের এই পরিবেশটা কখনো দেখি নাই, যে স্বাধীনভাবে মানুষ যে ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছে। এটা আমার মনে হয় 15 বছর পর, কমপক্ষে মনে হয় 10-15 বছর পর পাবলিক পেয়েছে। কথা ঠিক কি না? তাহলে যেহেতু এখন উপযুক্ত সময়, নিজের দায়িত্ববোধ থেকে, রবের কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য আমার দায়িত্ব পালন করব। বাকিটা আপনার বিবেক, আপনার দায়িত্ব, আপনারা বুঝবেন। তাহলে দুইটি বিষয় কি এগুলো বুঝতে হবে। এক নাম্বার, প্রত্যেকটা প্রার্থী কি করে, সে কোনো দল থেকে হোক অথবা স্বতন্ত্র হোক, প্রত্যেকের এক নাম্বার দাবি কি, আপনার এই আসনের জন্য যোগ্য ব্যক্তিকে আমি। দ্বিতীয় নাম্বার, আপনাদের প্রাপ্য যেটা থাকবে সেটা কি আপনাদের কাছে কোনো 2 নাম্বারই হবে না, কোনো ভোগীযোগী হবে না। আমানতদারির সাথে আমি কি করব, পৌঁছে দিব। এর আগে আরেকটি কাজ, সেটা হয় রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা যেই দেশে বসবাস করি, আমরা যেই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, সরকারের পক্ষ থেকে অথবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার যারা থাকে, এদের পক্ষ থেকে পুরা দেশ থেকে 300টি আসনের জন্য ব্যক্তি চাওয়া হয়। দেশ পরিচালনা করার জন্য 18 কোটি 16 কোটি মানুষ আপনারা কি করেন, আপনাদের মতামত দিয়ে যোগ্য ব্যক্তিদেরকে আমাদের দেন। সংসদে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব, সুন্দরভাবে দেশ গড়ব। বিষয়টা বুঝছেন? এই ঘোষণার পরে প্রার্থীগুলো নিজ নিজ আসনে এখন ওয়ার্ক করছে যে আমি এই 2টি গুণ কার ভিতরে আছে, বুঝাতে পারতেছি না, সহজ বিষয়। 2টি গুণ কার ভিতরে আছে, আমার ভিতরে। এখন বিষয় হলো ভোট দেওয়াটা কি। এখন ব্যক্তিগুলো যখন দাবি করলো, এখন ওই দাবির পক্ষে আমি যাকে ভোট দিব, আমি কি করব, যাকে ভোট দিব, তার মানে হচ্ছে যে আমি এই যে 2টি দাবি সেই করেছে যে আমি আপনাদের এই আসনের জন্য যোগ্য, এবং আমি চিটার বাটপার না, আমি কোনো লুটপাট চুরিচামারি করব না, সততার সাথে আপনাদের প্রাপ্য আপনাদের কাছে পৌঁছে দিব। সে যে 2টি দাবি করেছে, এই 2টি দাবির ব্যাপারে আমি তাকে সমর্থন করলাম যে হ্যাঁ, এই ব্যক্তিটার মধ্যে কি আছে, 2টি গুণ। বিষয়টা বুঝাইতে পেরেছি এবার? আচ্ছা, ওলামায়ে কেরামের মত হলো, তাহলে ভোট দেওয়াটা কি, কোন ব্যক্তির জন্য এই ধরনের সাপোর্টটার পরিভাষা 3টা হতে পারে। 1 নাম্বার সাক্ষী। 1 নাম্বার কি, আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তিটা চিটার বাটপার না, এই ব্যক্তি যদি সংসদে যায় আমাদের আসনের জন্য সৎ ব্যক্তি, এই ব্যক্তি যদি যায় তাহলে আমার এলাকার উন্নয়ন করবে, এই ব্যক্তির ব্যাপারে আমার আস্থা আছে। ঠিক আছে না? এটার ব্যাপারে 1 নাম্বার আমি সাক্ষী দিলাম। দ্বিতীয় নাম্বার, ভোটের অবস্থান হচ্ছে, ভোট হচ্ছে সুপারিশ করা। তাহলে আমি সুপারিশ করছি কারো ব্যাপারে, যে আপনারা এই প্রার্থীর ব্যাপারে সুপারিশ করলাম যে সংসদে আমাদের এলাকার যোগ্য ব্যক্তি হলেন কি উনি। 3 নাম্বার, উকিল হওয়া। আমাদের পক্ষ থেকে আমি উকিল নিযুক্ত করলাম, প্রতিনিধি নিযুক্ত করলাম যে আমাদের এলাকার জন্য এই ব্যক্তিটা কি যোগ্য। বুঝাইতে পারছি বিষয়টা? যদি একটা বিষয় নিয়ে আলোচনা করি, আমি সাক্ষ্য দিচ্ছি যে অমুক ব্যক্তি কি এই আসনের জন্য যোগ্য, তিনি দিয়ানতদার, তিনি চুরিচামারি করবেন না, চিটারি বাটপারি করবেন না, ভালো। এখন বিষয়টা দেখেন, এখন যদি আমি এই ব্যাপারে সাক্ষ্য দেই, সঠিকভাবে যদি আমি যাচাই করে দেই যে হ্যাঁ, এই ব্যক্তিটা কি যোগ্য, যাকেই আপনি দেন আপনার পছন্দ তাকে করে দিবেন। এখন যখন আমি দিয়ে দিলাম, তার মানে আমি তার পক্ষে কি দিচ্ছি, কথা বলেন, সাক্ষী দিচ্ছি। এখন যদি আমার সাক্ষীটা মিথ্যা হয়, সাক্ষীটা কি হবে, মিথ্যাও হতে পারে, সত্য হতে পারে, 2টাই দিক আছে। তো সাক্ষীটা কি হতে পারে, মিথ্যাও হতে পারে।
সাক্ষী দেওয়ার ব্যাপারে নীতিমালা কি, এটা ঠিক করবেন কে? আওয়াজ করে আল্লাহ তাআলা সূরাতুত তালাক 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ। বাংলাতে যেটাকে সাক্ষ্য বলা হয়, উর্দুতে যেটাকে গাওয়াহি বলা হয়, আরবিতে ওটাকে শাহাদাহ বলা হয়। কি বলা হয়? শাহাদাত বলা হয়। আল্লাহ বলেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ। তোমরা যদি কারো ব্যাপারে সাক্ষ্য দাও তাহলে কার জন্য দিবা? তাহলে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আমি ঠিক না বেঠিক, আমার কথা ঠিক কিনা এটা জানেন কে? এটা জানেন কে? তাহলে সাক্ষ্য কি করতে হবে? প্রদান করতে হবে। যখন একজন ব্যক্তি, হাদিসে আসছে, মান কাতামা শাহাদাতান ইজা দুইয়া ইলাইহা, যখন কোন ব্যক্তির কাছে সাক্ষ্য চাওয়া হয়, এখন রাষ্ট্র আমাদের কাছে সাক্ষ্য চাচ্ছে কিনা? আওয়াজ করে বলেন, চাচ্ছে তো। রাষ্ট্র চাচ্ছে আপনারা সাক্ষী দিয়ে, অর্থাৎ ভোট দিয়ে একজন যোগ্য প্রার্থীকে পাঠান আমাদের কাছে। ঠিক আছে না বিষয়টা? এখন আমি কি করলাম? একজনকে সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ এই ব্যক্তিটা যোগ্য। এখন যোগ্যকে দিলাম কিনা এটা জানেন কে? যদি আমি যোগ্যকে দেই তাহলে তো আল্লাহর হুকুম পালন করলাম। আচ্ছা, মাঝখানে আরেকটা কিছু মানুষ যদি এরকম থাকে যে না ভাই আমি ভদ্র মানুষ, দিনদার মানুষ, এই ভোটের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার কি নাই, ভোটের সাথে কোনো, সমাজে এমন অনেক লোক পাওয়া যায় যে ভোট দিতে যায় না, এটাকে মনে হয় দুনিয়াবী বিষয়, এরা ভেজালে আমি নাই, আমি ভোট দিলাম না। এর বিধানকে আমি পরে বলছি। মনে রাখবেন, যখন রাষ্ট্রের পক্ষ থেকে, যেই রাষ্ট্রের আপনি থাকেন, যেই রাষ্ট্রে আপনি বসবাস করেন, এই রাষ্ট্র যখন আপনার কাছে ভোট চাচ্ছে, যোগ্য প্রার্থীর পক্ষে সাক্ষী চাচ্ছে, এটা না দেওয়া কবিরা গুনাহ। না দেওয়া কি? ফুকাহে কেরাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতামা শাহাদাতান, যে ব্যক্তি সাক্ষ্য গোপন করলো, আমি ভোট দিলাম না, তার মানে সাক্ষ্য কি করলাম? আমি দিলাম না, সাক্ষী দিলাম না। মান কাতামা শাহাদাতান ইজা দুইয়া ইলাইহা, যখন কোনো ব্যক্তিকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়, সে যদি সাক্ষী না দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কামান শাহিদা বিজুর, সে যেন মিথ্যা সাক্ষী দিয়েছে। অর্থাৎ সৎ ব্যক্তির পক্ষে আমি ভোট না দেওয়া মানে আমি সাক্ষ্য দিলাম না, তার মানে আমার ভোট না দেওয়ার কারণে একজন অসৎ ব্যক্তি কি হবে? বুঝাইতে পারি না, অসৎ ব্যক্তিটা জায়গা পাইল। আমি যদি সৎ ব্যক্তিকে নির্বাচন করতাম তাহলে অসৎ ব্যক্তি কি হয়ে যেত? বাদ পড়ে যেত, না হলে আমি বেঁচে যেতাম। এখন প্রশ্ন হয়তো আসতে পারে, সৎ ব্যক্তি জানবো কিভাবে, সেটা সামনে বলছি, এজন্য এখন টেনশন নিয়েন না, যেটা বলছি ওটা বুঝেন। তাহলে আমি বললাম, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কাছে প্রতিনিধি চাওয়া হয়েছে, প্রতিনিধিরা দাবি করছে যে যোগ্যকে আমি, এখন আমার দায়িত্ব হলো যোগ্য ব্যক্তিকে কি করা? দেওয়া। যোগ্য ব্যক্তিকে সাপোর্ট করা, ওর পক্ষে সাক্ষী দেওয়া, এই দায়িত্বটা দিয়েছেন কে? সাক্ষী দিতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 283-তে বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সাক্ষীকে গোপন করিও না। যখন প্রয়োজন হবে সৎ ব্যক্তিকে সাপোর্ট করার, তখন তুমি মনে করবা না না আমি কারো পক্ষে কথা বলবো না। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তুমি সাক্ষীকে গোপন করতে পারো না। যদি সাক্ষীকে গোপন করো, ওয়া মান ইয়াকতুমহা, যে ব্যক্তি সাক্ষী দেওয়া থেকে বিরত থাকে, ফাইন্নাহু আযিমুল কলবু, তার অন্তরটা গুনাহগার হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কথাটা কার? যদি কথায় না বুঝে আসে, রেফারেন্স দিলাম, অর্থ পড়বেন। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমুশ শাহাদা, তোমার দায়িত্ব হলো সাক্ষী দাও। তার মানে ভোট যেটা আমি একজনকে সাক্ষ্য দিয়ে বলছি যে সে ব্যক্তি যোগ্য, এটা সাক্ষী তার পক্ষে। আর যদি না দেই, আল্লাহ তাআলা কি বলছেন? তোমার অন্তরটা কি হয়ে গিয়েছে? গুনাহগার হয়ে গিয়েছে। তাহলে বুঝা দরকার, এই ভোট দেওয়া না দেওয়া শুধু দুনিয়াবি কোনো বিষয় না, এটা শরঈ ভাবে আমার উপরে কি একটা
দায়িত্ব, আমি ইসলামের পক্ষে, সৎ লোকের পক্ষে আমার একটা দায়িত্ব, এটা মনে রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন এই ব্যক্তিকে যখন আমি সাপোর্ট করলাম, সাপোর্ট করার ক্ষেত্রে আমি বুঝবো কিভাবে কোন ব্যক্তিটা সৎ, কোন ব্যক্তি ভালো, কোন ব্যক্তি খারাপ? এটার জন্য উলামায়ে কেরামরা বলেন, তুমি কয়েকটা জিনিস খেয়াল করো। যাকে তুমি সাপোর্ট করছো তার ব্যাকগ্রাউন্ড দেখো, অতীত দেখো, তার অতীতটা কেমন, রাষ্ট্রের ব্যাপারে তার ভূমিকাটা কেমন, ইসলামের দ্বীনের ব্যাপারে তার চিন্তা চেতনাটা কেমন। এই কয়টা গুণ যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায়, আপনার যাচাই মতো, একজন ব্যক্তির ব্যাপারে 100% কেউ ইয়া করা কিনা সম্ভব না। আমি আমার সাধ্য অনুযায়ী এই কয়েকটা জিনিস যখন যাচাই করলাম, আর যাচাই করার পরে যখন আমি কাউকে সাপোর্ট করলাম, কিন্তু দেখে তো ভালো মানুষকেই দিলাম, কিন্তু দেখা গেল পরে কি করতেছে, সে দুর্নীতি করছে, পরে কি করতেছে। যদি আমার যাচাই অনুযায়ী সেই ব্যক্তি সৎ ছিল, দিন প্রিয় ছিল, রাষ্ট্রকে ভালোবাসে, রাষ্ট্রের ব্যাপারে বুঝে, জাতির কল্যাণ চায়, এমন ব্যক্তিকে আমি আমার জানা মতো কি করেছি, সাপোর্ট করেছি, পরবর্তীতে সে কি হয়েছে, দুর্নীতি করেছে, তাহলে আমার কোনো সমস্যা হবে না। আমার যাচাই হিসাবে আমি কি ছিলাম, সৎ ছিলাম। শরীয়তের কথা হলো, তুমি যখন একজন যোগ্য ব্যক্তিকে দেখছো, এই যোগ্য ব্যক্তির বিপরীতে যদি তোমার আপন কেউ থাকে, আমার ভাই দাঁড়িয়েছে এজন্য ভোট দিব, আপনার ভোট দেওয়াটা কবিরা গুনাহ হবে। আমার আত্মীয় দাঁড়িয়েছে, আমি কিভাবে অন্যকে ভোট দিতে পারি না, আপনার ওই আত্মীয় যদি এর ভিতরে এই গুণগুলো থাকে, যে জাতিকে ধোঁকা দিবে না, লুটপাট চুরিচামারি করবে না, যোগ্য ব্যক্তি যদি আপনি মনে করে আপনার আত্মীয়কে দেন, ভালো। আর শুধু আত্মীয়তার কারণে যদি আপনি তাকে ভোট দিয়েছেন, আত্মীয় বিধায় ভোট দিয়েছেন, বন্ধু বিধায় ভোট দিয়েছেন, সম্পর্ক বিধায় ভোট দিয়েছেন, অথবা একে ভোট দিলে আমার জন্য সুযোগ সুবিধা বেশি হবে, অমুক ব্যক্তিকে ভোট দিলে আমার সুযোগ সুবিধা কি হবে, বেশি হবে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য, ব্যক্তি কোনো স্বার্থের জন্য, অর্থাৎ অথবা কোনো সম্পর্কের কারণে ভোট দিলে আপনি ভোট দেওয়াতে খেয়ানত করেছেন, আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। আর মিথ্যা সাক্ষী হচ্ছে আল্লাহর কাছে কবিরা গুনাহের মতন বড় গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়া কি, আপনি ইচ্ছাকৃত ভাবে, না এই লোকটাকে দেই, এই লোকটা দিলে সুবিধা আছে, তার সাথে আমার পরিচিত, না অমুককে দেই, অমুক তো আমার আত্মীয় হয়, তাকে যদি ভোট দেই আমার সমস্যা নেই, আমার অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, এটা চিন্তা করে যদি আপনি দিয়েছেন, তাহলে বলেন তো যোগ্য ব্যক্তি দেখলেন না নিজের স্বার্থ দেখলেন? নিজের স্বার্থ যদি দেখেন, তাহলে সাক্ষীটা সত্য হয়েছে না মিথ্যা? মিথ্যা। মিথ্যা সাক্ষীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন কোরআনুল কারীমে? আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাল যুর। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাল যুর। আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারায়, যে তোমরা দেখেন মিথ্যা সাক্ষীকে আল্লাহ কোন গুনাহের সাথে লাগিয়েছেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তি পূজা থেকে তুমি বিরত থাকো এবং মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন, আল্লাহ তাআলা বলেন না মিথ্যা কথা বলা, চুরি করা এবং কিসের সাথে, চুরি করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকো। কি বলছেন? মূর্তি পূজা এবং কিসের সাথে, মিথ্যা সাক্ষী। আল্লাহ কোন গুনাহকে কোন গুনার সাথে নিয়ে আসছে? তাহলে মূর্তি পূজা করা যেমন ভয়ানক গুনাহ, পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়াও কি। এখন মনে করেন এটা হলো কি সাক্ষী, ভোট অর্থ কি, ওলামা কেরাম বলেন সাক্ষী। ভোট অর্থ যদি সুপারিশ করা হয়, কি করা হয়, সুপারিশ করা। তার মানে আমি একজনের ব্যাপারে সুপারিশ করলাম ভোটের মাধ্যমে যে অমুক ব্যক্তি কি তার দাবিতে সঠিক। এটার ব্যাপারে কি হুকুম আছে? সূরাতুন নিসা 4 নম্বর পারা, সূরাতুন নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার আল্লাহ তাআলা বলেন, সূরা নিসার 85 নম্বর আয়াত,
মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করছো এমন ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তিটা সৎ, শাফাআতান হাসানা, তোমার সুপারিশ হচ্ছে ভালো লোকের পক্ষে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তাকে যতদিনের জন্য নির্বাচন করলাম, যতদিন পর্যন্ত সে ক্ষমতায় থাকবে আর যতগুলো ভালো কাজ করবে আল্লাহ তাআলা একটা সমর্থনের কারণে তার সমস্ত ভালো কাজের একটা অংশ আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভোট দেওয়া কি দুনিয়াবি কাজ না? এখান থেকে দিনও পাওয়া যায়। বাকি পদ্ধতিটা কি হতে হবে? সঠিক হতে হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, তরজমা পড়বেন সূরা নিসার 85 নম্বর আয়াত। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তুমি সৎ লোকের পক্ষে যদি সাক্ষী দাও, সে যতগুলো ভালো কাজ করবে একটা অংশ কার আমলনামায় আসবে? তোমার আমলনামায় আসতে থাকবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যদি তোমার সাক্ষীটা নিজের স্বার্থের জন্য হয়, ব্যক্তি স্বার্থের জন্য হয়, অন্য কোনো সম্পর্কের জন্য হয়, তাহলে সে ব্যক্তিকে তুমি অযোগ্য ব্যক্তিকে সমর্থন করলা, অযোগ্য ব্যক্তির নামে সুপারিশ করলা, অযোগ্য ব্যক্তির পক্ষে সাক্ষ্য প্রদান করলা, অযোগ্য ব্যক্তির পক্ষে ওকালতি করলা, আল্লাহ তাআলা বলেন ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তুমি তো বসে বসে তাসবিহ পড়বা, তুমি নামাজে থাকবা, তুমি যেই আমল না করো না কেন, যতদিন ক্ষমতায় থেকে তোমার সাপোর্টের কারণে যতগুলো অকারেন্স করবেছে, যতগুলো দুর্নীতি করবে, চুরি চামারি করবে, প্রত্যেকটার আমলনামার বদ আমলের একটা অংশ তোমার আমলনামায় যাবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমি সৎভাবে যাচাই করেছি কি না, এটা তো অন্তরের বিষয়। সাথে আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, সমাজকে বলতে পারবা যে আমি তো দেখে শুনে ভালোই দিয়েছিলাম, আমি আল্লাহ জানি তোমার অন্তরের খবর, তুমি সঠিক যাচাই করেছিলা কিনা। যেখানে মানুষ ভোট দিতে যায় সেখানে কি কেউ দেখে? কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ বলবে তুমি কি ভালোকে সাপোর্ট করেছিলা? অনেকে চুপচাপ গুপ্তি মারে বসে থাকে, যে জিতলো বলে আমি তো ভোট দিয়েছিলাম আপনাকে। কেন? স্বার্থ উদ্ধার দরকার তার সেখান থেকে তার হারামের মালের একটা ভাগ দরকার, তার দুর্নীতির একটু ভাগ আমিও নিব। আমার ব্যবসা যদি দুর্নীতি থাকে সেখানে আমাকে সাপোর্ট করবে। বুঝাইতে পারছি বিষয়গুলো? না, সৎ আমি হব। আর আল্লাহ তাআলা বলেন সূরা রা'দের 13 নম্বর পারা, সূরা রা'দের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ওই জাতির ভবিষ্যৎ আর ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ জাতি নিজের পরিবর্তন নিজেই না চায়। যদি কেউ দুর্নীতি থেকে অতিষ্ঠ হয়, দুর্নীতি থেকে বের হয়, আবার যদি দুর্নীতির দিকে ধাবিত হয়, তাহলে ওই জাতি নিজের পরিবর্তন নিজে চাচ্ছে না। আর জাতি যদি পরিবর্তন না চায়, আল্লাহর সিদ্ধান্ত আমি ওই জাতিকে পরিবর্তন। ভারতের আধিপত্য থেকে একবার বের হতে 17 বছর সময় লেগেছে, আবার যদি ওর দাসত্ব করতে হয় তাহলে এই জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না। দেশের জন্য প্রত্যেকটা নাগরিক নৈতিক এবং ঈমানি দায়িত্ব রাষ্ট্রকে হেফাজত করা, রাষ্ট্রের জন্য ভালো কল্যাণকামী হওয়া, রাষ্ট্রের জন্য সৎ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা নাগরিক নৈতিক এবং রাষ্ট্রীয় এবং ঈমানি দায়িত্ব। আমি তো ভোট দিয়ে নিজের জায়গায় বসে থাকবো, ভোট দিলে আমি কোটিপতি হচ্ছি না তো, ভোট দিয়ে আমার কোনো ভবিষ্যৎ পরিবর্তন হবে না। কিন্তু যোগ্য ব্যক্তিকে যদি আমি পাঠাই, সে যদি সৎ কাজগুলো করে, তাহলে আর তার সৎ আমলগুলোর কি হবে? ভাগীদার
আর যদি অসৎ ব্যক্তি আমার সাপোর্টের কারণে চলে যায়, তাহলে তার সমর্থনের কারণে, আমার সমর্থনের কারণে তার দুর্নীতির একটা ভাগ অটোমেটিক আমার কাছে না, মানে এমন একটা গুনাহ আসবে আমার ভাগে, যেই গুনাহের কোনো স্বাদ আমি ভোগ করতে পারবো না। বুঝেন নাই? মাসিক যদি লাখ টাকা পাওয়া যেত, তাহলে গুনাহের না ভাগ নেওয়া যেত, আমার কোনো পার্সেন্টেজই আসবে না, কিন্তু সাপোর্ট দেওয়ার কারণে কি হয়ে গেলাম? বুঝাইতে পারি না বিষয়টা। এই জন্য সততার সাথে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। প্রত্যেকে, আমি স্পষ্ট ভাষায় বলি, কোন ধরনের রাজনৈতিক দলের সাথে দূর দূর সম্পর্ক পর্যন্ত আমার কোনো সম্পর্ক নেই। কোন রাজনৈতিক দলের সাথে আমার আগেও সম্পর্ক নেই, এখনো কোনো কি নাই, সম্পর্ক নেই। এই জন্য কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, ভয়ও নাই। যে ভালো তার ভালোর দিকে নিবেন, যে তার মনে বাক্যতা আর যার মনে সমস্যা, অন্তরে রোগ, সে কথাগুলোকে কি নিবেন? উল্টা ভাবে নিবেন না, সোজা ভাবে। এটার আমি ধারি না। প্রত্যেকটা কথা রেফারেন্সের সাথে বলেছি কি বলি নাই? যদি আপনার সমস্যা হয়, আল্লাহর কোরআনের সাথে জবাবদিহিতা করবেন। আর যদি ভালো লাগে, ভুল হয়ে থাকে, তওবা করবেন। ভালো লাগলে সাপোর্ট করবেন। যাকে আপনি আপনার চাহিদা অনুযায়ী, আপনার বিবেক অনুযায়ী আপনি যাচাই করেন। আপনি যাচাই করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দুরূদ পড়েন, ইস্তিগফার করেন, সালাতুল হাজত পড়েন, দোয়া করেন আল্লাহ একটা সিদ্ধান্ত দেওয়ার বিষয়। আমার একটা ভোটে কি হয়? একটা ভোটে সরকার জিতে এবং হারে। কে সরকার আসবে, ক্ষমতায় আসবে, সেটা আপনি যদিও না পারেন, নিজের পক্ষ থেকে কি করতে পারেন? একটা আমার দায়িত্বটা যেন সঠিকভাবে আমি আদায় করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাকে ক্ষমতায় আনবেন, কাকে আনবেন না, করবেন কে? আল্লাহ করবেন। যে আসুক না আসুক, আমি যেন আল্লাহর কাছে জবাব দিই, তাতে কি না করি। যাকে আমি প্রার্থী দেখবো তার ভিতরে কি আল্লাহর ভয় আদৌ আছে কিনা, সে কি আল্লাহর জবাবদিহিতাকে ভয় করে কিনা। যদি ভয় করে, তাহলে এমনই হবে, খলিফাতুল মুসলিমিন তার ঘরে রাষ্ট্রীয় কোনো কাজ করছেন, স্ত্রী আসছে যে স্বামী আপনার সাথে কিছু কথা আছে, সাথে ল্যাম্পো অফ করে দিয়েছেন, বলেন হ্যাঁ বলো দেখি কি কথা। বলেন আরে কথা বলবো। অন্ধকার করলেন কেন? বলছে ওই যে ল্যাম্পে কাজ করছিলাম, ওটা রাষ্ট্রের কাজ ছিল, ওই তেল জ্বলছিল রাষ্ট্রের টাকায় জ্বলছিল, ব্যক্তিগত কথার জন্য রাষ্ট্রের তেল আমি ব্যবহার করতে পারি না। এরা হচ্ছে ইসলাম। আর এখানে 100 টন আসবেন গরিবদের জন্য, ত্রাণ আসবে, দেখা গেল যে ওই ত্রাণটা মনে হয় রাস্তায় জ্যামে আটকে চলে যায়। আবার 5 বছর কি হয়ে যায়? আবার নতুন অঙ্গীকার, আবার নতুন বাটপারি, আবার অঙ্গীকার, আবার চুরি চামারি, আবার অঙ্গীকার, আবার চাঁদাবাজি, লুটবাজি। আবার এটা যদি হতে থাকে, তাহলে জাতির কোনো পরিবর্তন আসবে না, আমার আপনারও কোনো পরিবর্তন আসবে না। যদি পরিবর্তন আনতে হয়, খলিফাতুল মুসলিমিনদের আদর্শে আদর্শিত হতে হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র ছোট হোক, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাদের দেশকে চমকাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সততার সাথে, কোনো ব্যক্তি স্বার্থ না, কোনো ব্যক্তি প্রীত না, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, সততার জন্য, দিয়ানতদারির জন্য আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।